দেখুন হুজুর কি বলল। তুমি বেশি হাসবে না, বেশি বেশি হাসবে না। সূরা তওবার মধ্যে একটা আয়াত আছে, তারা বেশি বেশি হেসে অচিরে তারা এমন অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। তারা হেসে অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে, স্ত্রী সহবাসও ছেড়ে দিতে, স্ত্রীকে ছেড়ে দিয়ে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করতে। তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা সেটা জানো না। তো বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাহু ইউমিতুল কলবা। এটা ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে। বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন থেকে কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে, এরা সবাইকে হাসায় হো হো করে, এরা সবাইকে হো হো করে হাসায়, বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন, যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তিনি হাসতেন, এমনকি বলা হয়েছে হাদিসে, নিজের দিনী ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলে নেকি হয়, আমার নামে নেকি লেখা হয়। তো হাসবো অবশ্যই, আমরা কখনোই মানে হাসা কমিয়ে দিব না, অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না। অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে, মেরে ফেলে, মুচকি হাসি। আর নবীজি কখনো কখনো এমন ভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমন ভাবেও হেসেছেন, কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল। তো আসুন, এর একটা কুফল আছে, এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারা একটা নূর থাকে, একটা আলো থাকে, আল্লাহর পক্ষ থেকে নূর থাকে, একটা রোদ থাকে, একটা প্রভাব থাকে। রোদ মানে প্রভাব। তো বেশি বেশি জোরে জোরে হাসতে চেহারার নূর কমে যায়। একটু খেয়াল করে দেখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদে উঠতে অভ্যাস করেন, দেখবেন ফজরের ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে। এটা হবে, দেখবেন চেহারা নূরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন, জানাজা পড়াতে গিয়ে দেখবেন চেহারা নূরানি, চেহারাতে আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে, চেহারার নূর তত কমতে থাকে, চেহারার নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্য আর গোপন পাপ মানুষ করতে থাকে, চেহারার নূর কমতে থাকে। তবে অনেক নূরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথায় রাখা হবে। তো আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকে প্রকৃত মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর দুটো ওসিয়ত তিনি করেছেন, সেটা হলো যে কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন, আরো ওসিয়ত করুন। তিনি বলছেন, কুলিল হাক ইন কানা মুররান, সব সময় সত্য কথা বলবে, যদিও এটা তিতা শোনায়, মানুষের কাছে তিক্ত মনে হয়, তুমি সত্য কথা বলবে। আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি, এটা চূড়ান্ত সংজ্ঞা নয়। সত্যের ডেফিনিশন হচ্ছে সূরা কাহফের 29 নম্বর আয়াত আছে। কোন সূরা? সূরা কাহফ 29 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্য সেটাই, ভালো করে শোনেন, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। যার ইচ্ছা হয় সে মেনে নিক, ঈমান আনুক, যার ইচ্ছা হয় অস্বীকার। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি, ইলা আখিল আয়াত। তো এখানে আল্লাহ তার সত্যের ডেফিনেশন দিয়েছেন, দ্য ডেফিনেশন অফ ট্রুথ। সত্যের ডেফিনেশন কি? আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হবে সেটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাযিল হয়েছিল, ঠিক আছে, জাবুর নাযিল হয়েছে, ইনজিল নাযিল হয়েছে, সুহফ ইব্রাহিম মুসা নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে। যখন তাওরাত নাযিল হয়েছিল, তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল, এখন না, কারণ সেটা রহিত হয়ে গেছে। জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল, ইনজিল ওই যুগের জন্য ছিল। যখন থেকে কোরআন নাযিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে? তবে যে কোনো বুদ্ধি, যে কোনো দর্শন বা ফিলোসফি, যে কোনো স্কুল অফ থট, যে কোনো মতবাদ, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, যেটাই হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, সাংঘর্ষিক না হয়, সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ, যেটাই হোক, যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট, এগুলো
সুন্নাহর সাথে যদি না মিলে, সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা না মানাই আপনার আমার উপর ওয়াজিব। এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না। এখন আমাদের কাজ কি, জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সুন্নাহর সাথে এগুলো মিলছে কিনা। ওয়াইন কেন বললাম, যদি সত্য তিতাও হয় তবুও বলতে হবে। যদি চাকরি চলেও যায়, ইমাম সাহেবকে সুদের এগেনস্টে বলতে হবে, বলা শিখতে হবে। ঘুষের এগেনস্টে বলা শিখতে হবে, দুর্নীতির এগেনস্টে বলা শিখতে হবে। ওয়াইন কেন বললাম, যদি তিতাও লাগে, তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না। মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না। কিভাবে ফেরাউনের কাছে নবী মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে। ফেরাউন এবং হামান, কারুন নামুনা আছে তো, তাদের কাছে পাঠানো হচ্ছে নবী মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি, যাহাবা ইলা ফিরাউন, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। তো প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে, ওয়া মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে। রুট ভাবে না, এগ্রেসিভলি না, চরম পন্থার প্রয়োগ করে নয়, এমন ভাবে যাতে যাতে করে সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা, এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ করে না হয়। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের। আমরা যারা ওয়াইজ বা বক্তা বা খতিব বা দায়ী আছি, মানুষকে আঘাত করে কথা বলে আসলে ফায়দা খুব একটা হয় না। বরং তাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, সত্যতা উপস্থাপন করা যায়, আর আল্লাহ যদি তার তাকদীরে হেদায়েত লিখে রাখে, ইনশাআল্লাহ সে হেদায়েত পাবে। আর যদি নাও পায়, আপনার দায়িত্ব শেষ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। একজনের কথা বলে আমি সামনে যাচ্ছি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন, যিনি বিলাসী জীবন যাপন করতেন জাহিলি যুগে। তার এত দামি পারফিউম ছিল, আতর ছিল, খুশবু ছিল, যে মক্কায় কারোর কাছে নাই। বুঝতে পারছেন? ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই, যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি। তাকে ঘাস, এক্সিন এবং ঘাস দিয়ে দাফন করা। এই হলো আপনার দুনিয়ার শেষ পর্যন্ত। কিন্তু পরকালে তিনি এখন জান্নাতুল ফিরদাউসে আছেন। এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন, তখন সাদ বিন মুআজ নামের এক সাহাবী ছিলেন, যিনি আওস গোত্রের নেতা। তিনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু সাদ বিন মুআজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না। তিনি এসে খুব কড়া ভাষায় বললেন যে, মদিনা থেকে এই দাওয়াতি কাজ যদি বের না করো, তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না, মানে তোমাকে আমি হত্যা করবো। মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না। তিনি বলছেন, এখান থেকে বেরো, এই দাওয়াতি কাজ এখান থেকে বন্ধ করো, মদিনা থেকে বের হও। তখন মুসআব বিন উমাইর কি করছেন শোনেন। তিনি বলছেন, তিনি কোনো রকম এগ্রেসিভ কথা বললেন না। আমরা হলে কি করতাম? আমরা হলে কিন্তু এগ্রেসিভ কথা বলতাম। আমাদের ইস্যু না থাকলেও যে পরিমাণে এগ্রেসিভ কথা আমরা বলি, ইস্যু খুঁজে খুঁজে বের করে একজনের মানহানি করার জন্য, আন্ডারস্টিমেট করার জন্য, মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য, কত কি নাম ইস্যু না থাকলেও। আর এখানে তো ইস্যু জাগল্যমান, তাকে এসে কড়া ভাষায় বলছে, বের হয় কেন, এই মসজিদ থেকে বের হও, দাওয়াতি কাজ করা যায়। তিনি বলছেন, আচ্ছা ফাতাস না, আপনি কি একটু বসবেন, একটু শুনবেন। ওয়াইন রাদিতা বিহি কবিলত, আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন। ওয়াইন কারিহতা, যদি আপনি এটা অপছন্দ করেন, আযাল্লা আনকা মা তাকরা, তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আপনার এখান থেকে নিয়ে চলে যান, থাকবেন। কত ডিপ্লোম্যাটিক অ্যান্সার, যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন, যদি না হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। এবার তিনি বসলেন, তাওহীদের কথা শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দিলেন, ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে 80টা পরিবার ইসলাম কবুল করলেন। এই হচ্ছে দায়ী
ক্যারেক্টার হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে, তবে মাউইজাতুল হাসানা হিকমার সাথে, প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগী ভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তগুলো করছেন সেটা হলো, তিনি বলছেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, হে আবু যর, আল্লাহর পথে চলার ক্ষেত্রে বিন্দুকে নিন্দা কোনো পরোয়া করবে না। আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে, কোন চলা? প্রকৃত চলার কথা বলছি, কথিত চলার কথা বলছি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলি, আর প্রকৃত চলার কথা বলছি। মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় আপনি মেনে চলেন, এটা প্রকৃত চলা। এবং নিষেধ, বেসিক নিষেধ সব ছেড়ে দেন, এটা প্রকৃত চলা। আর কথিত কি? বাইন বাই মুযাজ্জাবিন বাইনাহুম, মানে এদিকেও আছে এদিকেও আছে, মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লোর। ঠিক আছে? পাবলিক দেখলো, একটা ফতোয়া দিলাম, পাবলিক চেতে গেল, ফতোয়া চেঞ্জ করে দিলাম, মুযাজ্জাবিন বাইনাহুম। তো প্রকৃত চলা, যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে, তখন মানুষ তোমার নিন্দা করবে, সমালোচনা করবেই। মানুষ নিন্দা করবেই, সমালোচনা করবেই। এটা নবীগণের সুন্নাত। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যাকে তার কওম তিরস্কার করে নাই, বের করে দেয় নাই, অত্যাচার করে নাই। কোনো কোনো ক্ষেত্রে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। তো নবীগণের যে নিষ্পাপ কোনো মানুষ আছে, তাহলে তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো? তারা কি আমাদের যে অন্য কোনো ইসলাম ফলো করতেন? তাহলে আমরা এমন কোনো ইসলাম ফলো করছি যেটা করলে আমাদের সব ঠিক থাকে, চাকরিও যায় না, পরিবারে সব ঠিক থাকে, এদিকে আমি ব্যবসাও লাভ উন্নতি করছি, ঠকাচ্ছি, আবার আমার হজমও ঠিক আছে, মাশাআল্লাহ। সো এখানে যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম যারা পালন করছে না, এরা তখন আপনাকে চিন্তা করবে, সমালোচনা করবে, আপনাকে তিরস্কার করবে। এটা শুরু হবে আপনার পরিবার থেকে। আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন, আপনার পরিবার থেকে বাধা চলে হবে ফার্স্ট অফ অল, এখান থেকে। তারপরে সমাজ মেনে নিবে না, তারপরে দেখা যাবে ধর্ম নেতারা মেনে নিবে না। প্রচলিত একটা সিস্টেম চলছে, আপনি এসে একটা নতুন কিছু বলছেন, তখন এরা মেনে নিবে না, যে নতুন বিষয়টা অবশ্যই কোরআন সুন্নাহর সাথে মিল আছে। তারপরে সর্বোচ্চ লেভেল ফেরাউন নম্বরটা পড়ে, ওটা সবার আগে আসবো। তবে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফু বিল্লাহি লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দা বা সমালোচনার পরোয়া করবে না। মনে রাখবেন, যারা বীর তাদের গায়ে আঘাতের চিহ্ন থাকে, যারা কাপুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে না। আর যারা ইসলাম ফলো করেও খুব পুত পবিত্র থাকতে চায়, ডানেও যাবো না বামেও যাবো না, এভাবেই সব চলবে, তাদের ইমান, ইসলাম এবং ইহসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে এখন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইসলাম ফলো করার তৌফিক দান করুন, আমিন। আর প্রকৃত ইসলাম মধ্যমপন্থী, এটা শৈথিলতাবাদীও নয় এবং চরমপন্থীও নয়। প্রকৃত ইসলাম মধ্যমপন্থী, না শৈথিলতাবাদী না চরমপন্থী। সর্বশেষ ওসিয়ত ছিল তার, সিদ্দিক রাসূলুল্লাহ তিনি বলছেন, قال ليحجزك عن الناس ما تعلم من نفسك, অন্য মানুষের সম্পর্কে নিন্দা করার মানসিকতা তোমার যদি তৈরি হয়, অন্য কারোর সম্পর্কে নিন্দা করার, সমালোচনা করার মানসিকতা যদি তোমার তৈরি হয়, তাহলে তুমি আগে নিজের দিকে খেয়াল করবে, ওইটা তোমার মধ্যে আছে, তারপরে তুমি কথা বলতে হবে। মানুষের সম্পর্কে নিন্দা সমালোচনা করার আগে তুমি নিজের কলব এবং নিজের নফসকে দেখবে তোমার মধ্যে সেটা আছে কিনা। এটা যেন তোমাকে বাধা দেয় যে তোমার মধ্যেও তো সেই বিষয়টা আছে, তুমি কেন ওই বিষয়টা নিয়ে অন্য কারো সমালোচনা করতে যাচ্ছ। এখন অনলাইনের যুগ, এটা আমাদের খুব ভালো করে মাথা রাখা উচিত। আমরা আর কিছু পারি আর না পারি, দিনের জন্য কিছু করতে পারি আর না পারি, সমালোচনা আর গীবত তো আমাদের এক্সপার্ট। দেখেন ফেসবুক আর কমেন্ট বক্স যে ফাটাই ফেলছে, বাস্তবে সে দিনের জন্য কিছুই করেন না। দিনের জন্য একটা বই লিখেছে, না একটা লেকচার দিয়েছে, না মানুষকে হক কথা বলেছে, না কোনো হ্যাসেল পড়িয়েছে, না তার উপর কোনো সাফারিংস আসার পর সফর করছে, কিছুই করে নাই। ইভেন গিয়ে দেখেন ভালো করে যে বিশুদ্ধ করে কোরআনটুকু তেলাওয়াত করতে পারি কিনা। বকর বকর করার সময় আর কমেন্ট করার সময় আর মানুষকে সমালোচনা করার সময় দেখবেন সবার অগ্রবর্তী। আপনারা এমন সে জাতির উম্মাহ যে সে উম্মার নেতৃত্ব দিচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক মানুষের ভিতরের কথা জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, অন্যের ব্যাপারে কটু কথা বা নিন্দা সমালোচনা করার আগে দেখবে তোমার মধ্যে সেই প্রবলেমটা আছে কিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের চেহারা আগে আয়নায় দেখা তৌফিক দান করুন, এরপরে অন্য কারো
অন্য কারো বিষয়ে মানদণ্ডে আনা তৌফিক দান। আরেকটা কথা বলে শেষ করি যে সবাই সবকিছু সমালোচনা করবে না। যে ব্যক্তি আলেম, সে একজন আলেমের সমালোচনা করতে পারে, এটা মানায়। যে আলেম না, যে দিনে কিছুই বোঝে না, যে কোরআনে তেলাওয়াত করতে পারে না, যে হাদিসের ইবাদতও করতে পারে না, কিছুই পারে না, সে কেন একজন আলেমের সমালোচনা করবে? তার কি অধিকার আছে এটা সমালোচনা করার? একজন পলিটিশিয়ান আরেকজন পলিটিশিয়ানের সমালোচনা করতে পারে। আমি পলিটিক্স বুঝি না, আমি সমালোচনা করবো না, সেরকম একজন ইকোনমিক ব্যক্তিত্ব যিনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন তিনি সমালোচনা করতে পারেন আরেকজন ইকোনমিক্সে। আমি তো ইকোনমিক্সে কিছুই বুঝি না, আমি কেন সমালোচনা করতে যাবো? এই জাতিগত পরিবর্তন আনতে হবে। যে যে সেক্টরে আছি আমরা, সেই সেক্টরে দক্ষ মানুষদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজে সুশৃঙ্খলতা আসবে, শৃঙ্খলা আসবে ইনশাআল্লাহ। আপোষের যে ভেদাভেদ, কাদা ছড়াছড়ি এবং অতিরিক্ত কথা বলার মানসিকতা এবং কম কাজ করার মানসিকতা, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আবু সালাহ রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যে ওসিয়তগুলো আমরা পেলাম, এগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমি শেষ করার আগে জাস্ট পয়েন্টগুলো একবার বলছি। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তগুলো করেছেন, এক, তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া মানে আল্লাহ ভীতি। এটা আমাদের প্রতিটা আমলকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। এটা এক নাম্বার। দুই, কোরআন তেলাওয়াত নিজের উপরে ওয়াজিব করে নিতে হবে এবং আল্লাহর জিকিরকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া লাগবে। তাহলে কি হবে? আল্লাহ আসমানে আমাদেরকে স্মরণ করবেন এবং পৃথিবীতে আল্লাহ পাক এই জাহেলের পাশ কাটিয়ে চলার মতো নূর আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তারপরে নবীজি বলেছেন যে দীর্ঘ সময় নীরব থাকার একটা অভ্যাস তৈরি করো, নীরবতা অবলম্বনের চর্চা করো, তাহলে কি হবে? তোমার দিনের কাজগুলো গুছিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে নূর পাওয়া, মারিফত অর্জন হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি হাসা থেকে বিরত থাকবে। বেশি বেশি অট্ট হাসি দিলে কলব মরে যায় এবং চেহারার নূর জ্যোতি চলে যায়। শেষের দিকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবসময় সত্যের উপর থাকবে, সত্য কথা বলবে, যদিও সেটা তিতা হয়, যদিও সেটা তিক্ত হয়। এরপর তিনি বলেছেন আল্লাহর পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এবং সর্বশেষ তিনি বলেছেন অন্যের সমালোচনা করার ক্ষেত্রে তোমার মন যদি সায় দেয়, তাহলে তোমার নফসকে কন্ট্রোল করবে। এটা এই ধারণার ভিত্তিতে